ভাইরাল অডিও ক্লিপের তদন্তে নেমে এবার বাম ছাত্র সংগঠন ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করল পুলিশ। ভাইরাল অডিওর সঙ্গে তার যোগ রয়েছে বলেই দাবি করেছে বিধাননগর পুলিশ। ভাইরাল অডিওর সত্যতা নিয়ে কোনো সন্দেহ নেই বলেই দাবি করেছে পুলিশ। এর আগে শুক্রবার 13 সেপ্টেম্বর এই ভাইরাল অডিও ক্লিপের কাণ্ডে সঞ্জীব দাস নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত দুজনকেই হেফাজতে নিতেছে আদালতে আবেদন জানাবে পুলিশ। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকার শনিবার 14 সেপ্টেম্বর সাংবাদিক বৈঠকে জানান, এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে। আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস টিম এটার সত্যতা যাচাই করে, এটার সত্যতা নিয়ে আমাদের কোনো সংশয় নেই। তিনি আরও জানান, সঞ্জীব দাস স্বীকার করেছেন যে এর মধ্যে একটি গলা তার ছিল। আমরা দুজনের জন্যই 14 দিনের হেফাজতের আবেদন করব। এই অডিও ক্লিপে কয়েকটি নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। এরা কারা? এই ঘৃণ্য ষড়যন্ত্র তারা কিভাবে জড়িয়ে, সেটা খোঁজা হবে। জুনিয়র ডাক্তাররা যখন নবান্নে গিয়েছিলেন সেই সময় এই অডিও বা এই কথোপকথন হয়েছিল বলে আমাদের ধারণা। আমরা শুনিনি বিধাননগর কমিশনারেটের ডিসি অনিশ সরকার কি বলছেন। আমাদের কাছে একটা গোপন সূত্রে খবর আসে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা? এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, দুদিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। বিধাননগর কমিশনারেটের তরফে সুমোটো মামলা রুজু করা হয়। এরপর সঞ্জীব দাসকে গতকাল গ্রেপ্তার করা হয়। এদিন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় নিয়ে যাওয়া হয় কলতানকে। তার বক্তব্য, পুলিশের তরফে সুস্পষ্টভাবে জানানো হয়নি কেন আনা হয়েছে তাকে। রাজনৈতিক আন্দোলন করেছেন তাই এমনটা করা হয়েছে, এটি ষড়যন্ত্র বলে দাবি করেন কলতান। প্রসঙ্গত, স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভ চলছে, আর সেই অবস্থান বিক্ষোভে এবার হামলার ছক কষা হচ্ছে, এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আমরা শুনে নিই তৃণমূল নেতা কুণাল ঘোষটি কি অভিযোগ করেছেন। ভালো করে শুনুন,
সাহেব অর্ডার দিয়েছে উড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু এটা তো লাইনের না, এগুলো সবাই প্রশ্ন করছে তারা। এর পূর্ণাঙ্গ অডিওটা আমরা আপনাদের দিয়ে দেব। যে বিষয়টা বলেছে আমি সেই বিষয়গুলো আপনাদের জানিয়ে দিচ্ছি। একজন বলছেন সাহেব অর্ডার করেছে ওড়ানোর জন্য, আর একজন বলছেন অর্ডার হলে করে দে। ওপাশ থেকে সবাই প্রশ্ন করছে, যারা পার্টনাররা আছে। অন্যজন বলছেন যখন বলেছে কিছু একটা ভেবেই তো বলেছে। এবার প্রথমজন, আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। অর্থাৎ একজন বলছে যে আমি এত বছর এই কাজ করেছি, কোনোদিন ভয় ডর লাগেনি, কিন্তু এখন এটাতে বিবেকে লাগছে, করাটা কি ঠিক হবে? ওরা তো লোকের জীবন বাঁচায়। দ্বিতীয়জন বলছে তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি, তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি। অন্যজন বলছে ছেলেরা মদ খেয়ে যায়, মারতে গিয়ে যদি বেহাদ কিছু হয়ে যায় সেটা তো চিন্তার বিষয়। অন্যজন বলছে সেটা ওকে বল, আমার এরকম মনে হচ্ছে, কি করব। অন্যজন বলছেন বাপ্পাদাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, বাপ্পাদা বলল জানোয়ার হয়ে যায়নি এখনো। অর্থাৎ বাপ্পাদা নামক ব্যক্তি যেই হোক, সে বলছে এখনো জানোয়ার হয়ে যায়নি, অর্থাৎ এই প্লটটার মধ্যে থাকতে চাইল না। অথচ একটা নির্দেশ আসছে হামলা করো। আরেকজন বলল ওই মতো করেই কর। আরেকজন দাদু বলছে, কেউ একটা নাম আছে যাকে ওরা দাদু বলে ডাকে, দাদু বলছে নবান্নতে মিটিং হয়নি, ওরা তো ফেরত চলে আসবে সল্ট লেকে, ভাববে শাসকরা মাঠটা মেরেছে। ওপাশে একটা এরপরে কি বলল, কথাটা কিছু বুঝলে? বললো হ্যাঁ বুঝেছি। প্রথমজন বলছেন, বলেছে পুরো দোষটা দিয়ে আরো অশান্তিটা পাকানো যাবে, কিন্তু কলকাতার কাউকে নয়, বাইরের লোক। ঠিক আছে দেখছি, ওরা তো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা দেখছি কন্টিনিউ। কি করব? মাথা ফাটানোটা কি ঠিক হবে? দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।